সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আগো, আজকে আমি কই আইছি, খালি একটু দেখেন। আজকে ফাঁস শাক উঠাইতেছি, দেখছেন নাকি? টাটকা টাটকা ফাঁস শাকটি, আরে ফাঁস শাকটি দেখে আমার মন চাইতেছে নারায়ণ দেখে এলে। এত সুন্দর টাটকা টাটকা ফাঁস শাক, পরিবেশটা যে এত সুন্দর, এই জায়গাটার মধ্যে আইলে মনটা কয় না আর বাসায় ফিরে যায়, বুঝছেন নি? তারপরে কয় না বাসায় তো যাইতেই হাইঞ্জালে যাইতেছে কেমন সন্ধ্যাবেলা, বুঝছেন নি? আঙ্গ দেশের বাসাটি শুনলে তো আপনার হাট ফির কি যে ভাল লাগে আগের বাসাটি। আর এখন যে ডিজিটাল বাসা আইছে, বিকালবেলা এই সেই আমার আর হিত্তা ভাল লাগে না। জাগা আমার যেটা মন চায় আমি সেইটাই কই। অনেক দেখেন আল্লাহ ফাঁস শাকটি নিজের হাতে তুললে পরে রান মনে দেখেন কেমনি ফাঁস শাকটি তুলতেছে, এটা খালি চায় দেন। অনেক সুন্দর করে ফাঁস শাকটি আর কি করা করা ফাঁস শাকটিকে তুললে এটা যদি লাড়া ছাড়া দিয়া নাড়া ছাড়া ফাঁস শাক, বুঝছেন নি? এই ফাঁস শাকটা রানতে লইলে এমন নাড়া ছাড়া দেওয়া লাগে, খালি বুঝবেন না যে কত নাড়া ছাড়া দেওয়া লাগে। কি লেগে নাইলে একসাথে জোট বেঁধে থাকে তখন ভালো লাগে না। আর এটা একটা লাড়া ছাড়া দিবেন, দেখবেন একটা জড়া জড়া হইব শাক দিলে, শাক দিয়ে জানি সেই স্বাদ লাগবো। পাট শাক দিয়ে ভাত খেতে গেলাম, অপরূপ স্বাদ, বুঝছেন এমন স্বাদ বলার বাইরে। আপনারা সব শাকের ভিত্তিতে আমার পাট শাকটা বেশি ভালো লাগে, বুঝছেন নি? কেউ তিতা শাক খায়, কেউ মিষ্টি শাক খায়, আমার আবার তিতা শাক পছন্দ করে। আমি কুমিল্লার মাইয়া তো আমার আবার একটা অরিজিনাল দিয়ে বেশি হাইব্রিড মেবিট পছন্দ লাগে না। আমার আবার দেশ গ্রামের ওই তিতা মিতা শাকই আমার বেশি পছন্দ লাগে, বুঝছেন নি? আর পান্তা বাদ্দা যদি গরমের মধ্যে খাইতারেন তাইলে জানি পরামর্শটা ডলাদা, বুঝছেন নি? যে একটা মজাটা লাগবো, আহারে মনে করবেন যে অমৃত খাইতেছে, বুঝছেন নি? মাঝে মাঝে একটু ফাড়ি ভাত খাইয়েন গো, আগিলা দিনের কথা বুঝলা যায় না, খালি গরম গরম খাইয়েন না, মাঝে মাঝে ওই আগিলা দিনের ঐতিহ্যটা একটু ধরে রাখেন। মাঝে মাঝে মরিচ পোড়া দিয়ে টালা মরিচ দেখ আগিলা দিনের মাসে দেখেন না, দুই হান কি ভাত খাইয়া লাইছে, এরম আপনারা খাইয়ালেন। আগে তো আর এটা বেছে না, আর বেচা ছাড়া উপায় নেই, বুঝছেন নি? অনেক করবেন কি পাঁচ শাকটির মধ্যে একটু তেল বেশি দিবেন, দিয়ে পেঁয়াজটা আর রসুনটা যদি যখনকার লাল হইব তখন করবেন কি আপনারা পাঁচ শাকটা দিয়ে দিবেন, বুঝছেন নি? আর পাঁচ শাক একটু তেল বেশি লাগে অবশ্যই সব শাকেতে। এর লাগে এটা তো আবার লড়া লড়া করা লাগে, বুঝছেন নি? জরা জরা এটা লাড়বেন ছাড়বেন, লড়া লড়া জরা জরা হইবে, তখন দেখবেন শাকটা খাইতে জানি কি একটা মজা। আর ইয়া করবেন কি জানি কয়, আর পানিটারে কিন্তু আপনারা ধুইয়া পানিটা আগে মানে 1 ঘন্টা আগে ছাইকা রাখবেন, যাতে পানি ইয়া পাঁচ শাকের শরীরে কোনো পানি না থাকে। পানি থাকলে তাইলে মনে করবেন না আপনার পাঁচ শাকটা সুন্দর হইতো না রান্দা, বুঝছেন নি? এর লাগে আপনারা পানিটা সুন্দর করে জোড়ায় রাখবেন, তাহলে দেখবেন পাঁচ শাক রান্নাটা অনেক সুন্দর হইব, কালারটাও চেঞ্জ হইতো না, অনেক সুন্দর লাগবে। এরপর আপনারা করবেন কি, কতগুলো পেঁয়াজ কেটে দিয়ে দিবেন। পেঁয়াজ কেটে দিয়ে দিলে কি আপনার শাকটার সাথে অনেক স্বাদ লাগে বেশি খাইতে, বুঝছেন নি? যত জিনিস দিবেন ততই স্বাদ গো। কি করবেন, দামের কথা চিন্তা করেন না, খালি দিয়ে হলেন, বুঝছেন নি? মানে লাড়া ছাড়া দেন সুন্দর করে, একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিন, স্বাদ মতো লবণটা দিয়ে তারপরে। আর আগের দিনে তো মানুষে কাড়ি দিয়ে লাড়া ছাড়া দিত, তখন সুন্দর হতো। আর কাড়ি খাবেন কই, কাড়ির দিন আর নাই, বুঝছেন নি? অনেক ডিজিটাল বাংলাদেশ কুরসুন দেয় লাড়া ছাড়া করেন, তাই শাক দলা হেমনই ভালো লাগবে, বুঝছেন না? অনেক দেখেন আলো একটু ডাইকে দিবেন, একটু ডাইকে দিলে বেশিক্ষণ ডাইকে রাখবেন না, আবার 2-3 মিনিট ডাইকে রাখেন, ডাইকে টাকার পরে তখন উড়ে আবার করবেন কি, একটু লাড়া দিয়ে দিবেন আর কটা কাঁচামরিচ দিয়ে দিবেন, বুঝলি? এটা আপনার আপনি কাঁচামরিচ দিয়ে খাইতে পারবেন, শুকনো মরিচ দিয়ে খাইতে পারবেন, বোম্বাই মরিচ দিয়ে খাইতে পারবেন, এটা আপনার রুচি, বুঝছেন? আমার কাঁচামরিচও লাগবে, শুকনো মরিচও লাগবে, আমার সবই মরিচ আমার খুবই প্রিয় জিনিস। এরপর আবার লাড়া চাড়া দিয়ে আবার একটু ডেকে দেন, ডেকে দেওয়ার পরে এরপরে আবার পার্শ্বেকটা এত বেশি কোনো সময় লাগে না রান্না করতে, খুব সহজে রান্না করা যায়। আর এটা মনে করবেন মজাদার খাবার, আমি যেমনি রান্না করছি এভাবে রান্না করে। আর দেখছেন লাড়া ছাড়া পাঁচ শাক কেলে গেছি, এটা দেখছেন কেমনি লাড়া ছাড়া দেওয়া লাগে? এইটা মানে একদম জর্জর হইব, একটার সাথে একটা মিশা থাকতো না। আর তেল তেল লাগবো প্রতিটা শাকের শরীরে, তখনকার দেখবেন আপনার শাকটার কালারটাও সুন্দর হইব, খাইতে অনেক স্বাদ লাগবে। আর দেখছেন পেঁয়াজটা দেওয়ার কারণে শাকটা কি সুন্দর দেওয়া যাইতেছে, বুঝছেন নি? যেমনি কইছি সেমনি রান্ধেন, তারপরে দেখেন অনেক কি মজা। আর ভিডিওটি ভালো লাগলে কলাম বেশি বেশি আপনারা কমেন্ট করে দেন, বুঝছেন নি? বেশি বেশি যদি কমেন্ট না করেন সেটা কি ভালো লাগেনি বইবে এই গরমের ভিতরে গো, এই লাড়াছাড়া ফাঁসটাক দেখাইতে গিয়ে আমার জীবনটা নাড়াছাড়া হয়ে গেছে, বুঝছেন নি? একার বেদনা। তারপরেও কই ভিডিও তো দিতেই হইব, ভিডিও যদি বন্ধ করি তাই তো আমার দর্শক শ্রোতা একবার আমার বুঝলে একবারে মুচ্ছা লাগবে যে জীবনে মায়ার রাধুনি কাটাই আসছিলাম, আমরা চোখেই দেখি নাই। তারপরে আমাকে বিজ্জা বিজ্জা হোক যেমন হোক, আমারে জানি না বলে আমার অবশ্যই ভিডিও দিতেই হইবে। আর আমার এই যত কষ্ট, বুঝছেন নি? আর সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।